নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়েছি, আলু দিয়েছি। তো আলুগুলো ভাজা ভাজা হচ্ছে। আলুগুলোর মধ্যে একটু নুন ছড়িয়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো, এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা, আদা, এটা নিয়ে আমি সোয়াবিন করছি। টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা ঘষে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এটাকে একটু নাড়াতে হবে ভালো করে। একটু ভাজা হোক, দেখাচ্ছি। এই দেখো, টমেটো, কাঁচা লঙ্কা, আদাটাকে ঘষে দিয়েছিলাম, ওইটা তোমার হয়ে গেছে। এখানে আমি মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার আমি দিয়ে দিই। মশলাটাকে একটু কষিয়ে নিই, তারপরে এখানে সোয়াবিনের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে এটা দিয়ে দেবো। দেখতে থাকো। এই দেখো, মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে এখানে যে সোয়াবিনগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি সমস্তটা। একটু কষাতে হবে, হ্যাঁ। এর মধ্যে আমি একটু সামান্য জল দেবো, একটুখানি মশলাটা কষিয়ে দিই ভালো করে। কারণ একটু মশলাটা না ঢুকলে সোয়াবিনটা খেতে স্বাদ হবে না। না নাড়িয়ালে স্বাদ হবে না তরকারিটা। দেখো, এই যে জল দিয়েছিলাম, অল্প করে একটু জল দিয়েছি। এর মধ্যে আরেকটু নুন দিতে হবে, হ্যাঁ। এরকম নুন দিচ্ছি। হয়ে গেছে। এবার এর মধ্যে জল দেবো। আর একটু জল দেবো। দেখো, এবার ঢাকা দিয়ে দিলে হতে থাক। গ্যাসটা কমিয়ে দিয়েছি।
হয়ে গেলে তোমাদের দেখাবো। দেখো এবার তুলছি এটা। আর একটু টানিয়ে নামিয়ে দেবো, ঝোলটা একটু টানিয়ে। আলু টালু সবই সিদ্ধ হয়ে গেছে, সব সামান্য একটু টানুক, নামিয়ে দিচ্ছি। দেখতে থাকো, নামাবার সময় দেখবে। এবার হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। একদম হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, রেডি। দেখতে থাকো রেডি। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও।